হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গোপাল গোবিন্দের কৃপায় আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। এবছর 2024 খ্রিস্টাব্দের জন্মাষ্টমী মহোৎসব ব্রত কবে? সকল কৃষ্ণ প্রেমীদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জন্মাষ্টমীর দিন। এই জন্মাষ্টমী ব্রত নানাভাবে উদযাপন করা হয়ে থাকে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, অষ্টচন্দ্র, বৃষ রাশি ও বুধবার মধ্যরাত্রিতে জন্মগ্রহণ করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা সকলেই জানি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম বৈষ্ণব, অনাদিরাদি গোবিন্দ। এই বিশেষ তিথিতে তিনি জগতে আগমন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধাম গোলক বৃন্দাবন থেকে এই মর্ত্যলোকে আসেন। ভগবান এই মর্ত্যলোকে আসেন কারণ ভগবান এই জগৎবাসীকে উদ্ধার করার জন্য, তার ভক্তদের বিশেষভাবে কৃপা করার জন্য তিনি আগমন করেন। তিনি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন, তিনি ভক্তদের আনন্দ প্রদান করেন। তাই তিনি তার ধাম ও তার পরিকর সহ তিনি এই বিশেষ তিথিতে আগমন হন। সেই দিনটি ছিল ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি, যাকে আমরা জন্মাষ্টমী রূপে পালন করে থাকি। বন্ধুরা, এবছর 2024 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী ব্রত কবে? এই ব্রতের সংকল্প মন্ত্র ও পালন মন্ত্র কি? জন্মাষ্টমী ব্রত আমরা কিভাবে পালন করব, সহজ সরলভাবে সব বিস্তারিত তথ্য আমি জানাবো এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, তার আগে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, লীলা গোপুসোনা পরিবারকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এবছর 2024 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী ব্রত আমাদের পালন করতে হবে ইংরাজির 26শে আগস্ট 2024 সোমবার। জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র কি? জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্রটি হচ্ছে সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। পালনের মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। জন্মাষ্টমী ব্রতের পুজোর নিয়মবিধি। জন্মাষ্টমীর দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ করা হয়ে থাকে। এই দিন সারাদিন উপবাস থেকে মধ্যরাত্রিতে পূজা করা হয়। জন্মাষ্টমীর পুজো এবং উপবাস সবাই করতে পারেন। কোনো ব্যক্তি যদি একবার জন্মাষ্টমী ব্রত পালন করেন, তার শতজন্মের পাপ খণ্ডন হয় এবং ব্রহ্মহত্যার মতো মহাপাপের থেকেও মুক্তি পেতে পারেন। এই শুভ দিনে নিয়মাবলী মেনে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপ গোপাল সোনাকে পুজো করা হয়ে থাকে। জন্মাষ্টমীর দিন উপোস করে অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র মধ্যরাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই জন্মাষ্টমী মহোৎসব ব্রতের দিন গোপাল সোনা বা রাধা মাধবের সেবা পুজো নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করা উচিত। বন্ধুরা, যাদের বাড়িতে গোপাল সোনা রাধা মাধবের বিগ্রহ নেই, তারা অবশ্যই রাধা কৃষ্ণের বা গোপাল সোনার চিত্রপটে সেবা পুজো করে জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে আমাদের সংসারে সমস্ত অশুভ শক্তির প্রভাব কেটে যায়, সুখ ও সমৃদ্ধি লাভ হয়। জন্মাষ্টমী ব্রতের পুজোর উপকরণ। ভগবানের সেবা পুজোর জন্য বেশ কিছু উপকরণ বাধ্যতামূলক। সেগুলি ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে বসানোর জন্য আসন পেতে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে সিংহাসন তৈরি করবেন। ভগবানের অধিক প্রিয় ময়ূরের পালক এবং তার প্রিয় বাঁশি অবশ্যই রাখবেন সঙ্গে। হলুদ বস্ত্র পরিধান করিয়ে সুন্দর করে শৃঙ্গার করাবেন। এছাড়াও পূজার উপকরণে রাখতে হবে গোপীচন্দন, কুমকুম, তুলসীপত্র, সুগন্ধি ফুল, ফুলের মালা, দুব্বা, পঞ্চামৃত, প্রদীপ, ধূপ, ধুনো, কর্পূর। ভগবানের নৈবেদ্য হিসেবে কি ভোগ নিবেদন করব? ভগবানের প্রিয় খাবার মাখন, মিশ্রি, দুধের তৈরি মিষ্টি, নারকেল নাড়ু, এছাড়াও তালের তৈরি যে কোনো খাবার যেমন তালের লুচি, তালের বড়া ইত্যাদি
মালপোয়া, পরমান্ন সব কিছুই ভোগে নিবেদন করতে পারেন। জন্মাষ্টমী ব্রতের আগের দিন ও পরের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন, আমিষ আহার বর্জন করবেন এই 3 দিন। ব্রতের আগের দিন রাত্রেবেলা ভালো করে ব্রাশ করে মুখ ধুয়ে নিতে হবে, যাতে কোনো অবশিষ্ট খাবার আমাদের দাঁতের কোণে না থাকে। পরদিন অর্থাৎ পুজোর দিন সারাদিন উপোস থেকে মধ্যরাত্রিতে 12টায় পুজো সম্পন্ন করতে হবে। বন্ধুরা, পুজোর শেষে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন, গীতা পাঠ করবেন, নাম জপ করবেন। এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। সবশেষে বলবো যে যা কিছুই করুন না কেন ভগবানের উদ্দেশ্যে, তার আগে মনের মধ্যে প্রেম ও ভক্তিটা অবশ্যই আনবেন। কৃষ্ণপ্রেমী যারা আছেন তারা ভগবানকে সন্তুষ্ট করতে, খুশি করতে শ্রীমতী রাধারানীর নাম অবশ্যই জপ করবেন জন্মাষ্টমী ব্রতের দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে।